প্রিয় দর্শক, এখনকার আলোচনায় আপনাকে স্বাগত। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে ইরানের আইআরজিসি বাহিনী। মাঝে একটুখানি টালবাহালা চলছিল, যদিও ইরান কোনো মতেই এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা না বললেও শেষ পর্যন্ত কূটনৈতিক দিক থেকে যুদ্ধের সমাপ্তি হবে এই আশাতেই খুলে দেওয়ার কথা বললেও যখন আমেরিকা বেশ কিছুটা এগিয়ে এসে পাকিস্তান বরাবর তারা ব্লকেড করে রেখেছিল, সেই পাকিস্তান বরাবর যে ব্লকেডটা করে রেখেছিল হরমুজ প্রণালী থেকে বেশ কিছুটা দূরে, আর হরমুজ প্রণালী উন্মুক্ত করার পরেও আমেরিকা কিন্তু এই ব্লকেডটা খোলেন। অনেকে বলছে যে ইরান আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করেছে, কেউ কেউ বলছে কেন ভারতের দুটি ট্যাঙ্কারের উপরে, তেলবাহী ট্যাঙ্কারের উপরে গুলি চালালো ইরানের আইআরজিসি বাহিনী, ব্রিটেনের একটি জাহাজের উপরে গুলি চালিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান। আসল ঘটনা হচ্ছে, দেখুন, আপনি নিজেই বললেন যে আমরা এই যে দিক দিয়ে জলটা যাচ্ছে সেই জলটা প্রথমে একজন বাদ দিয়ে আটকে দিল, তার কিছুটা পরে আরেকজন বলল আটকে দিলাম, কিন্তু যে ছেড়েছে, ফার্স্ট টাইম যে ব্লকটা করেছিল সে কিন্তু ছেড়ে দিয়েছে, আর পরের জন আর ছাড়ছে না, বেছে বেছে পাঠাচ্ছে। ব্রিটেনের যাবে কি চায়নার যাবে না ভারতের যাবে, যে কারণ থেকে আইআরজিসির বিশেষ করে জুলফিকারি একদম ব্যাপকভাবে ক্ষুব্ধ, এবং সে বলছে যে আমরা ব্লকেটটা করেছিলাম এবং আমাদের নির্দিষ্ট উপকূলের মধ্য দিয়ে জাহাজগুলো পাশ করিয়েছি, উপযুক্ত পরিষেবা দিয়েছি, তার দরুন থেকে যেহেতু পরিষেবা বাবদ আমরা সেই সমস্ত জাহাজ থেকে টাকা নিয়েছি, $2 মিলিয়ন করে নিয়েছি, কিন্তু যখন আমি ছেড়ে দিচ্ছি তখন আমেরিকা ব্লক করে রাখছে। অন্যদিকে ইরানের সমস্ত বন্দর, সেখানেও ইরানে যে সমস্ত মালপত্র যায় বা সেখান থেকে আসে সেগুলো পারাপার হতে দিচ্ছে না। ছেড়ে দেবে নাকি? মগের মুলুক পেয়েছে নাকি? তবে একটা কথা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের যে দুটি তেলবাহী জাহাজ আক্রান্ত হয়েছে, এটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। কেননা যখন যুদ্ধের রমরমা বাজার, যুদ্ধ যখন ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তখনও ভারতীয় তেলবাহী ট্যাঙ্কারকে আটকায়নি ইরান। তাহলে হঠাৎ করে কেন ইরানের আইআরজিসি বাহিনী ভারতের ট্যাঙ্কগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে? আমাদের যতটুকু মনে হচ্ছে বা আমরা যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি, সেটা হচ্ছে ভারতকেও এখানে কিছুটা হলেও বার্তা দেওয়া যে তোমরা যে সমস্ত জাহাজগুলো ভারত মহাসাগরে গিয়ে আটকে রাখছে, বা এই মুহূর্তে যেটা খবর হয়তো আইআরজিসি বাহিনীর হাতে আছে, যে ভারত মহাসাগরে এই মুহূর্তে আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড ফোর্ড এই ধরনের যে যুদ্ধ জাহাজগুলো আছে, রণতরীগুলো আছে, তারা ভারত মহাসাগরের আশেপাশে আছে, এমনটাই অনেকে মনে করছে। অর্থাৎ ভারত মহাসাগরকে যেহেতু ব্যবহার করতে দিচ্ছে ভারত, তাই ভারতকেও কিছুটা বার্তা দেওয়া যে আমরা তোমাদের তেল দিচ্ছি, তোমরা আমাদেরকে মেডিসিন পাঠিয়েছ। সম্পর্কটা কূটনৈতিক দিক থেকে ভালো বললেও তোমরা যেভাবে, বিশেষ করে ভারত মহাসাগর যেটা, সেটা ব্যবহার করতে দেওয়া হচ্ছে, এতে আমরা খুশি নই। অতএব তোমাদের এই দুটি জাহাজ আমরা জেনে বুঝে শুনে গুলি করেছি, তার ফলে এই জাহাজ দুটি কিন্তু আর হরমুজ প্রণালী দিয়ে বার হতে পারেনি। হরমুজ প্রণালীর থেকে ঘুরে তারা আবার ইরানের দিকে চলে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু অত্যন্ত উদ্বেগের সহিতই বলছি, আমরা ইরানের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক, বিশেষ করে আমরা ভারতীয়রা ইরানের সঙ্গে সুসম্পর্ক রেখে চলি। এই মুহূর্তে যে দুটি জাহাজের উপরে আক্রমণ চালিয়েছে, এতে অত্যন্ত উদ্বেগ। তবে যতটুকু আমাদের কাছে রিপোর্ট এই মুহূর্তে আছে, তাতে
সেই জাহাজগুলি যে ধ্বংস হয়ে গেছে, যে দুটি জাহাজে গুলি করা হয়েছে, সেই জাহাজ দুটি যে ধ্বংস হয়ে গেছে, তেল নষ্ট হয়ে গেছে, এমনটি নয়। তেলবাহী ট্যাঙ্কার দুটি বার হতে পারলো না, এটা যেমন উদ্বেগের বিষয়, কিন্তু সেই জাহাজ দুটি ধ্বংস হয়ে গেছে এমনটি নয়। অন্যদিকে আমরা যতটুকু খবর পাচ্ছি, দিল্লিতে অলরেডি ইরানের যে দূতাবাস আছে সেখানে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। তারা অবশ্যই ইরানের সরাসরি যোগাযোগ করে কেন এই ধরনের ভারতীয় পতাকা লাগানো জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান, তার যথেষ্ট কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। নিশ্চয়ই আমরা খুব দ্রুতই আপনাদের সামনে তুলে ধরব কী কারণে এই ভারতীয় পতাকা লাগানো দুটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরানের আইআরজিসি বাহিনী হামলা চালিয়েছে। তবে আমরা যতটুকু আশঙ্কা করছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটি বিষয়, সেটা হচ্ছে ব্রিটেনের জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। দেখুন, যুদ্ধ যে পর্যায়ে চলে গেছিল, বিশেষ করে 40 দিন ঘটনা চলমান, সেই জায়গা থেকে যুদ্ধের যে 14 দিনের সিজ ফায়ার এবং লেবাননে ব্যাপক হারে হামলা, তারপরেও এই হামলা চলার মধ্যেই যেভাবে ইসলামাবাদে বসেছিল ইরান, তাতে আমরা তখনই বলেছিলাম যে এটা ঠুনকো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই সিজ ফায়ারের কোনো ভূমিকা নেই, আলোচনার টেবিলেও হয়তো বা খুব একটা সুরা হবে না, কিন্তু মানুষ তো আশা করে, আমরা তো প্রত্যেকেই আশা করি, আমরা তো যুদ্ধের পক্ষে নই, আমরা তো প্রত্যেকে যুদ্ধের বিপক্ষে। আমরা চাই যুদ্ধ থেমে যাক। ভারত তেল, গ্যাস, হিলিয়াম গ্যাস সমস্ত কিছু হরমুজ প্রণালী ব্যবহার করে নিয়ে আসুক। ভারতের আপামর জনসাধারণ যেভাবে 100% হিলিয়াম গ্যাসের উপরে নির্ভর করে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবাগুলো চলে, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাস, সেটা হরমুজ প্রণালী দিয়ে, বিশেষ করে কাতারের এই হিলিয়াম গ্যাস, সেটা কিন্তু ভারত পাই, আমরা পাই। এটা আমরাও আশা করি না যে যুদ্ধ লেগে যাক। আবার এটাও আমরা আশা করিনি যে ইরান আমাদের পতাকাবাহী জাহাজের উপরে আক্রমণ করবে। আমরা এর তীব্র খোঁজ খবর নেওয়ার জন্য অনুরোধ বলুন বা রিকোয়েস্ট বলুন বা যাই বলুন না কেন, অবশ্যই নির্দিষ্ট কারণ দর্শানোর জন্য আমরা বলেছি। বিশেষ করে ইরানের দূতাবাসের কাছে আমরা জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আর একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই এপিসোড থেকে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প 7টি টুইট করেছে। ইসরায়েল মাঝখান থেকে বলেছে যে আমরা ইউরেনিয়াম নিয়ে চলে আসতে পারবো, অর্থাৎ আমরা অভিযান চালাবো, ইরানে গিয়ে আমরা অভিযান চালাবো। আইডিএফ বাহিনী, ইসরায়েলের আইডিএফ বাহিনী যে কমান্ডো আছে, সেই কমান্ডো সেকশন পাঠাবে ইরানে, এবং সেখানে ইরান থেকে খুঁজে বের করবে, চিরুনি তল্লাশি করে ইউরেনিয়াম, এনডিসি ইউরেনিয়াম কোথায় লুকিয়ে রেখেছে সেগুলো সমস্ত কিছু নিয়ে এসে আমরা ইরানকে নিঃস্ব করে দিতে চাই। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে ইসরায়েল যেভাবে একটার পর একটা কথা বলছে, বিশেষ করে তাদের জেরুজালেম পোস্টের মধ্য দিয়ে যেটা আমরা শুনতে পেয়েছিলাম, জানতে পেরেছিলাম, সেই জায়গা থেকে আমরা আশঙ্কায় করেছিলাম। আমরা অলরেডি দুপুরের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে দেখুন, যেভাবে ইসরায়েল বলছে, তাতে আমেরিকা যদি এই যুদ্ধ থেকে চলেও যায়, তবুও ইসরায়েল কিন্তু ইরানকে ছেড়ে দেবে না, ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে। এমনও হতে পারে মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটিগুলো, মার্কিন ঘাঁটিগুলো আছে, সেগুলোতে আইডিএফ বাহিনী দখল নিতে পারে, এমনও হতে পারে। মানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু একটা আশঙ্কা ছিল। আমরা যারা মোটামুটি একটু খোঁজখবর নিই, বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই আমরা জিওপলিটিক্যাল বিষয়টা বোঝার চেষ্টা করি, আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে বর্তমান দেশের পরিস্থিতি মিলিয়ে দেশের অভ্যন্তরীণ খোঁজখবর নেওয়া এখন ইয়াং জেনারেশনের কাছে, বিশেষ করে জেনজির কাছে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে গেছে। কেননা এই জেনজি চাইছে যে আন্তর্জাতিক যে প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হোক। আমরা এরকম নয় যে আমরা এখন হারিকেনের আলোতে পড়াশোনা করছি, কিন্তু দেখা গেল আমেরিকাতে হারিকেনের আলো পাওয়া যাচ্ছে না, কিন্তু মিডিয়া প্রচার করছে। এই ধরনের খবরে বিশ্বাসী নয়। তারা একদম জেনে বুঝে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে, বিশেষ করে জেনজিরা, তারা এই জিওপলিটিক্যাল বিষয়গুলোর প্রতি অত্যন্ত ইন্টারেস্টেড হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিও আর লম্বা করব না, শেষ করব। তবে আপনাদের কাছে জানিয়ে রাখি যে আবারও যুদ্ধ শুরু হলো। তবে এই যুদ্ধের ভয়াবহতা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই গোটা পৃথিবীব্যাপী সামনে এসে যাবে। তবে তার আগে আপনাদের বলে রাখি
একটি প্রশ্ন রেখে যাই আপনাদের সামনে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে ভারতীয় যে পতাকাবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে আইআরজিসি বাহিনী, এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।